হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি অনেকটাই হ্যাপি। আর আজকে আমি সকালবেলায় উঠেছি। আমি আজকে উঠেছি তোমার 5টার সময়। তো এখন আমি রেডি হয়ে গিয়েছি। আর সর্বপ্রথম তোমাদেরকে জানাই যে গুড মর্নিং আমার তরফ থেকে। তো যাই হোক, আমি আজকে যাব ঘুরতে। তো আজকে যাব ফাইনালি দীঘা। তো অনেক দিনের ইচ্ছা ছিল, আমার না, আমার মায়ের ইচ্ছা ছিল যে আমি দীঘা যাব, দীঘা দেখবো, কোনোদিনও দেখিনি। তো মাকে কোনোদিনও কেউ নিয়ে যায়নি আর কি। তো আমি মাকে নিয়ে যাচ্ছি, এর জন্য আমাকে খুবই ভালো লাগছে। আমি আমার মায়ের একটা শখ পূর্ণ করতে পারছি। যাই হোক, সমস্ত কিছুটা হয়েছে তোমাদের জন্য। তোমরা আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো। তো আমি আগে গিয়েছি, তোমরা দেখেছো, বাট মা যায়নি। তো মাকে আজকে নিয়ে যাচ্ছি। আর এই ভ্লগটাতে তোমরা সমস্ত কিছু ইনফরমেশান তোমরা পেয়ে যাবে, যে কটার সময় ট্রেন আছে, তোমরা কোন ট্রেনে গেলে পরে তোমরা একটু সুবিধা হবে তোমাদের। তো আমার এই ভ্লগটা দেখতে থাকো, তোমরা অবশ্যই হেল্পফুল হবে। চলো ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের বাড়ির একটা পোষা কুকুর, এর নাম হচ্ছে লাউসি। আর আমরা একে একটা পরিবারের সদস্য বলেই মনে করি। আর কোনো জায়গায় গেলে এরা হয়তো বুঝতে পারে যে আমরা কোথায় যাচ্ছি, কেননা লাগেজ প্যাক করে নিয়েছে, দেখতেই পাচ্ছে। তো জিজ্ঞেস করছে আমাকে, একবার মায়ের কাছে যাচ্ছে আর আমি টাটা দিচ্ছি। আর আমি টোটোতে চাপবো, তবু আমাকে আগে দিতে এসছে। যাই হোক, আমরা একে খুবই ভালোবাসি। আর তোমরা যারা দেখবে যে কুকুরের ওপরে যেখানে বা অত্যাচার করা হচ্ছে, তোমরা একটু বলবে যে এরকম করাটা ঠিক না। যাই হোক, তো আমি এখন টোটোতে চেপে গেছি। আর আমার লাগেজটা খুবই বড় ছিল আর কি। আমার ব্যাগটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটাতে আমার কাপড়, জামা কাপড় সমস্ত কিছু ভরা রয়েছে, মায়েরও রয়েছে। তো এখন যাব আর সবাইকে টাটা দিচ্ছিলাম। তো যাই হোক, টোটো স্টার্ট করে দিয়েছে। আর সকালবেলাকার হাওয়াটা খুবই ভালো লাগছে। তো আমি ফিল করতে করতে যাচ্ছিলাম যে খুব ভালো লাগছে আর কি এরকম আবহাওয়াতে সকাল সকাল। তো ভালোও লাগছিল আর খুব হ্যাপিও ছিলাম যে দীঘা যাচ্ছি, তাতে আবার মাকে নিয়ে, মায়ের একটা বড় স্বপ্ন পূরণ করতে চলেছি। আর মাকে আমি ডাকছিলাম, আর মাকে যখন আমি ক্যামেরার সামনে ডাকি না, তো তখনই মা স্ট্যাচু হয়ে যায়। দেখতেই পাচ্ছি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে গেছে। মানে আগেকার মানুষগুলো এরকমই ছিল আর কি, যে এখানে মানে ক্যামেরা দেখবে মানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেল, মানে কীরকম পোজ দিতে হয় বা কী, এগুলো কিছু জানে না। তো যাই হোক, আমরা যে ট্রেনটাতে চাপবো, আর আমরা আগে থেকে টিকিট কেটে রেখে দিয়েছিলাম। আমরা যে ট্রেনটাতে চাপবো সেই ট্রেনটার নাম হচ্ছে হাওড়া ইন্টারসিটি। আর আমাদের ট্রেনের টাইম ছিল 6:55। তো আমরা আগে থেকেই স্টেশনে চলে এসেছিলাম, কেননা আমি দুবার ট্রেন একবার মিস করে দিয়েছিলাম। আমাদের রিজার্ভেশন করা ছিল, তবুও মিস করে দিয়েছিলাম। তো এইবার হচ্ছে না, কেননা অনেক এক্সাইটেড। আর আমি উঠেছিলাম 5টার দিক করে, তো ট্রেন মিস করলে হবে বলো, তাই আমি তাড়াতাড়ি চলে এসেছি। আর এখন ট্রেনের জন্য ওয়েট করছি। এতক্ষণ ওয়েট করার পর ফাইনালি চলে এলো ট্রেন, যে ট্রেনটাতে আমরা যাব। তো এখন ওয়েট করছি, আসছে ট্রেনটা। আর দেখো না কত আস্তে আস্তে আসছে, যেহেতু এটা স্টেশন, তার জন্য এরকম আস্তে আস্তে ট্রেনগুলো চলে। তো আমি দেখছিলাম যে কোনটাতে আমাদের সিটের কামরা পড়বে আর কি। আমরা যেটাতে কেটেছিলাম সেটা ছিল D6। তো আমি দেখছিলাম যে কোনটাতে পড়বে, তো বুঝতে পারছিলাম না যে কোন বগিটা আমাদের, মানে আমরা যেখানে বসবো আর কি। তো আমি দেখছিলাম, ফাইনালি দেখে আমরা বসে গেলাম আর চেপে গেলাম ট্রেনে। তো বলো আমাকে লুকটাতে কীরকম লাগছে। আর তোমরা জানোই আমি হেয়ার স্মুথিং করেছি। তো বলো আমাকে কীরকম লাগছে, ভালো লাগছে না বলো। আর সকাল থেকে কিছুই খেয়ে আসিনি যেহেতু, তার জন্য ঝালমুড়ি অর্ডার করেছিলাম। আর ট্রেনে আসলে তোমরা অবশ্যই ট্রাই করবে ঝালমুড়ি। বেশি কিছু খাইনি যেহেতু অ্যাসিডিটি হয়ে যাবে, তার জন্য আমি বেশি কিছু খাচ্ছিলাম না, মানে হালকা করে মুড়ি খেয়েছিলাম। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আর তোমরা বলো যে কার 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 তোমরা ট্রেনে চাপলে পরে ঘুম আসে। আর মাকেও দেখছো যে মারও ঘুম আসছে, আমার তো প্রচণ্ড ঘুম আসে। যাদের যাদের ঘুম আসে তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে যে আমাদের ট্রেনে গেলে পরে ঘুম আসে। তো প্রচণ্ড গরমও পড়েছিল, যেহেতু সূর্যও উঠে গেছে। তো মনে হচ্ছিলো যে বাড়িতে ছিলাম এটাই ভালো ছিলাম, এখনও তো জার্নির কিছুই হয়নি, কী যে হবে আমি ভাবছিলাম। তো যাই হোক, এটা আমি খেলাম, ট্রেনে এসেছিলো। স্বাদটা জাস্ট অসাধারণ ছিল, আমাকে তো খুবই ভালো লাগছিলো যেহেতু ঠান্ডা ঠান্ডা এই গরমের দিনে। আর এত লোক ছিল, প্রচণ্ড লোক, তার জন্য প্রচণ্ড গরম। আর পাশের যেটা বগি রয়েছে না, ওটা ছিল এসি। তো আমি একবার এসির ওখানে গিয়েছিলাম।
তো ওখান থেকে আসতে আর ইচ্ছা হচ্ছিল না। তো এখানে আমি জানলার ধারে মুখ বাড়িয়ে রয়েছি, প্রচণ্ড পরিমাণে গরম হাওয়া আসছে, কি বলবো তোমাদেরকে। যাই হোক, এত কষ্টের পর ফাইনালি হাওড়াতে চলে এলাম। আর এত লোক ভাই কোথায় থাকে বলো তো, মানে হাওড়ায় এসে লাগছে যে এত লোক কোথায় থাকে, এইদিকে যাচ্ছে ও এইদিকে যাচ্ছে, কোন কাজে যাচ্ছে, মানে কিছু বুঝতে পারছি না আর কি। তো আমিও চলো যাওয়া যাক, এবার কিছু খেয়ে নেব, যেহেতু অনেক খিদে পেয়েছে, এতটা জার্নি করলাম, প্রচণ্ড জার্নি হয়েছে। তো হাওড়া তোমরা একবার দেখে নাও হাওড়ার লোকটা, এটা হচ্ছে হাওড়া আর প্রচণ্ড লোক। আর এটাতে আমি যখনই আসি তখনই খাই হাওড়াতে। তো এটার খাবারটা অনেকটাই ভালো, মানে পরিষ্কার থাকে, যেহেতু ওইদিকেও খেতাম, কিন্তু ওইদিকে প্রচণ্ড পরিমাণে রোদ আর প্রচণ্ড পরিমাণে গরম ভাই। আমি তোমাদেরকে বলবো, তোমরা এই মাসে যারা ট্রাভেলিং করবে না, তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণে তোমার গরম পড়েছে। কলকাতায় তো 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস। তো তোমাদের ওইদিকে কত, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আমি এটা হ্যাপি ছিলাম, যেহেতু মাকে আমি প্রথমবার একটা রেস্টুরেন্টে খাওয়াচ্ছি। আর সবাই খেয়েছিল মাছ ভাত, আমি শুধু একমাত্র খেয়েছিলাম ডিম ভাত। তোমরা দেখতে পাচ্ছ খাবারটা এখানে পরিষ্কার থাকে, আর পরিষ্কার খাবার খেতে সবথেকে বেশি ভালো লাগে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। আর বেশি কিছু হালকা সমস্ত কিছু খেয়েছিলাম, যেহেতু অ্যাসিডিটি হওয়ার ভয়ে। আর প্রচণ্ড পরিমাণে ভাই গরম ছিল, প্রচণ্ড পরিমাণে, যেটা তোমাদেরকে বলবো, আমার লুক দেখেই তোমরা বুঝতে পারছো। তো এখানে আমাদের যে ট্রেনটা ছিল হচ্ছে 2:35-এর ট্রেনটা ছিল। তো এই ট্রেন ধরে যাব। তো আমরা 2 ঘন্টাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। আর এই গরমেও আমার ঘুম আসছিল, মানে অনেকটা জার্নি হয়েছে, কি বলবো, তোমরা আমার ফেস দেখে বুঝতে পারছো। আর ভালো লাগছিল না তোমাদেরকে মুখটা টাড়াচ্ছিলাম, যেহেতু এত কষ্ট করছি তোমাদের জন্য, তবু তোমরা আমাকে সাপোর্ট করছো না ভালোভাবে, তো খুব কষ্টও লাগছিল। আর এই ট্রেনটাতে আমরা যাব। যাই হোক, এত কষ্ট করার পর ফাইনালি ট্রেনটা চলে এলো, মনে একটু হ্যাপি লাগছে যে যাই হোক ট্রেনটা ফাইনালি পর্যন্ত এলো, এত ওয়েট করার পর। কিন্তু এখনও এত গরম প্রচণ্ড পরিমাণে, তাই ভালো লাগছিল না। আর ভালো না লাগাতেও দেখো কত রোম্যান্সের মতো করছি, যেটা হয় না। যাই হোক, তো ফাইনালি দীঘা চলে এলাম। আর এটা হচ্ছে সাননদী, যেটাকে বলে সাননদীও গিয়েছিলো, মানে আরেকটা ফ্যামিলি গিয়েছিলো আমাদের সঙ্গে। তো দেখতেই পাচ্ছ দীঘা লেখা আছে। আরে বাপরে, কত 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 ট্র্যাভেলিং করলাম, আর প্রচণ্ড গরমে। তো একটু হ্যাপিও লাগছিলো, মনে হচ্ছিলো কখন রুমে যাবো আর কখন ফ্রেশ হবো, সত্যি বলছি। তো এবার যাচ্ছি রুমের দিকে। তো রুমে আমাদের কত খরচা হয়েছিল তোমাদেরকে সমস্তটাই শেয়ার করব এই ভ্লগটাতে। তো এখন যাচ্ছি গুটি গুটি পায়ে। আর মনে হচ্ছিলো যে সব মানুষই কি দীঘা যাবে। আরে বাপরে, এই আমাকে মনে হচ্ছিলো আমাদের ডেটেই মনে হয় সবাই দীঘা যাচ্ছে, মানে আমরা যে ডেটে গিয়েছিলাম, তো সেই ডেটেই মনে হচ্ছে সবাই দীঘা যাচ্ছে। আর মাও হাঁটছে, দেখতে পাচ্ছ। আর প্রচণ্ড পরিমাণে লাগেজ হয়ে গিয়েছিলো। লাগেজ বলতে গেলে অনেক বড় ব্যাগ ছিল, তো সেগুলো বইতে অনেক কষ্ট লাগছিলো, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম। তোমাদেরকে বললামই, তোমরা যারা ট্রাভেলিং করবে তোমরা বুঝতে পারবে, সত্যি ভাই প্রচণ্ড গরম। আমাকে মনে হচ্ছিলো আমি বাড়িতে থাকি, ভালোই থাকি। তো এত দূর যখন চলে এসেছি, তখন চলো যাওয়া যাক। তো ফাইনালি এই আমাদের হোটেলটা বুকিং হলো, যেটা বলে আর কি গ্রিন পার্ক। এখানে আমরা থাকবো, এসি রুম নিয়েছিলাম, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, নইলে থাকতে পারবো না, তার জন্য। তো যাই হোক, এই রুমটাতে আমাদেরকে নিয়েছিল 1400 টাকা। এসি রুম ছিল, খুবই ভালো। কাকুদের ব্যবহার তোমরা যদি আসো তোমরা দেখতে পারো। তো 1 ঘন্টা রেস্ট করার পর ফাইনাল লুক হচ্ছে এটা আমার। আর এই ড্রেসটা আমি মিশো থেকে নিয়েছিলাম, তোমাদেরকে আমি অবশ্য মিনি ব্লগে পোস্ট করে দিয়েছি এই ড্রেসটা সম্পর্কে। তো খুব ভালো লাগছিল আর কি, একটু বিচের হাওয়া পাচ্ছিলাম, তো খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিলো। মনে হচ্ছিলো সার্থক হয়েছে যে এত ট্রাভেলিং করে এসেছি গরমে। তবুও পুরোপুরি সার্থক হয়নি, যখন বিচে গিয়ে বসবো তখন মনে হবে যে ট্রাভেলিংটা যাই হোক সার্থক হয়েছে। তো এবার কিছু আমরা খাওয়া দাওয়া করে নেব। আমি ভাবছিলাম খাওয়া দাওয়া করব না, কিন্তু মা বলছে যে খাওয়া দাওয়া যদি না করিস তাহলে তখন শরীরটা খারাপ হয়ে যাবে। তাই খাবারের দোকানে চলে এলাম। আর সবাই খেয়েছিল ভাত, আর আমি একমাত্র রুটি খেয়েছিলাম। তো রুটি একটা কারণে খেয়েছিলাম, যেহেতু আমি রাতে ভাত খাই না, ওই জন্য। তোমরা হয়তো ওই কারা কি খাও আমাকে কমেন্ট বক্সে জানাবে, যে রাতের বেলায় তোমরা রুটি খাও না ভাত খাও।
তো সবের পাতা দিয়ে দিয়েছে। যাই হোক, কীরকম খাবারের টেস্ট তোমাদেরকে বলবো, এখনও খাবার পাইনি। আর এই দেখো আন্টি আমার জন্য রুটি করছে, যেহেতু রুটি বললাম রুটি খাবো। আর মায়েদের জন্য কাকু ভাত আনছে, মায়েদেরকে ভাত সার্ভ করে দিল। আর আমিও একটা দিক থেকে খুবই হ্যাপি ছিলাম, যেহেতু মা কোনো দিনও দীঘা দেখেনি। আর মায়ের একটা স্বপ্ন ছিল যে আমি দীঘা দেখব, তো মায়ের একটা স্বপ্ন পূরণ করতে চলেছি। তো খুব ভালো লাগছিলো একদিক থেকে। তো দেখো সবাই ভাত পেয়ে গেছে, আমি এখনও পাইনি, কি কষ্ট লাগছে। রুটি তো ওয়েট করতে 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 জাস্ট বোরিং লাগছিল। আর সবারই ভাত খাওয়া প্রায় শেষের দিকে হয়ে গিয়েছিল, তখন আমাকে দেখো কাকু রুটি দিচ্ছে, গরম গরম রুটি। আর দুটোই রুটি খেয়েছিলাম, যেহেতু হালকা খাবার, অ্যাসিডিটি হওয়ার ভয়ে। আর আমি যেখানে যাই আমাকে অ্যাসিডিটিটা একটু হয়ে যায়। আরেকবার যখন দীঘায় ছিলাম তখন আমাকে অ্যাসিডিটি হয়ে গিয়েছিল, আমি একদিন উঠতে পারিনি, তো আমার ভিডিও শ্যুট করাও হয়নি। আর খুব কপাল খারাপ যে আমার পার্ট 2টা ডিলিট হয়ে গিয়েছিল। তো যাই হোক, পার্ট 2টা আমি দিতে পারিনি, তো এটাতে তোমরা পার্ট করে পাবে। আর এটা হচ্ছে আমার ডেজ 1। আর তোমাদেরকে বলছি যে খাবারটা খুবই ভালো ছিল, তোমরা যদি আসো এই মাসির কাছেই খাবে। আমরা মাসির কাছেই খেয়েছিলাম। আর আমাকে বলো, দেখো আমাকে পেছন দিকটা কীরকম লাগছে, পুরীর মতো। যাই হোক, এটা হচ্ছে রাতের সিন, আর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ সমুদ্র, খুবই ভালো লাগছিল হাওয়াটা। তো পার্ট 2 খুব জলদি আসছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।